আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য রক্ত সঞ্চালনের একটা ছোট্ট ক্লাসে তোমাকে স্বাগতম জানাই। আমি যেন তোমাদের সময় কম লাগে এই জন্য প্রশ্নগুলোকে সুন্দর করে লিখে নিয়েছি, উত্তরটাও অনেকাংশে তৈরি করে নিয়েছি যেন আমরা খুব দ্রুত এটা রিভিশন দিয়ে ফেলতে পারি। অধিকাংশ না, মোটামুটি পুরোটাই কিন্তু আমি তোমাদের ক্লাসে আলোচনা পড়িয়েছি। এখন তুমি আমার সাথে একটা রিভিশন দিয়ে ফেলো। আমরা আজকের এই ক্লাসটাকে 4টা টাইপে আলোচনা করব। প্রথম টাইপে আমরা রক্তকণিকা থেকে প্রশ্ন দেখব, প্রত্যেকটা টাইপে 3টা থেকে 4টা প্রশ্ন আর কি। তারপর রক্ততঞ্চন থেকে দেখব, তারপর হৃৎপিণ্ডের গঠন এবং কাজ থেকে দেখব, এবং ফাইনালি হৃদরোগ সম্পর্কে দেখব। কথা না বাড়িয়ে চলো আমরা পড়ায় চলে যাই। এবং আমার এই পুরো স্লাইডটা প্রিপারেশনে অন্তর ভাইয়া খুব হেল্প করেছেন। আমার হাতের লেখা খুবই জঘন্য, এই জন্য আমি একটু আগে লিখে নিয়েছি। হ্যাঁ, কারণ ক্লাসের মধ্যে লিখতে গেলে দেখা যায় অনেক পচা হয় এবং তোমরা বুঝতে পারো না। আমি এমনভাবেই তৈরি করেছি যেন এই পুরো স্লাইডটা তোমার জন্য একটা নোট হিসেবে কাজ করে। ফাইন, তো আমরা প্রত্যেকটা কোশ্চেনের সাথে ইম্পর্টেন্সের অনুযায়ী আমরা স্টার মার্ক দিয়ে দিব। যেমন আমাদের টাইপ 1 রক্তকণিকার প্রথম যে কোশ্চেনটা, সেটা হচ্ছে রক্তের 5টি কাজ লিখো। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে আমরা দেখবো যে সব কিছু এরকম সংখ্যা দিয়ে চায়। 5টা চাইছে, এবার তুমি যদি 5টা লিখতে পারো তাহলে 5-এ 2.5 পাবা, আর যদি না লিখতে পারো 4টা লিখো তাহলে 2 পাবা। মানে 2.5 নাম্বার থাকবে আর কি 5টা পয়েন্টের উপর, ঠিক আছে। আর যদি তুমি 2-3টা লিখতে পারো তাহলে 2.5-এর মধ্যে তুমি 1.5 পাবা, এরকম আর কি। তো এই প্রশ্নে আপনি কতটা স্টার দিবেন? আমাদের একদম হাইয়েস্ট লেভেল হচ্ছে 5 স্টার, আর এইটাকে আমরা দিব হচ্ছে 1 স্টার। মানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, স্টিল একটা ইজি প্রশ্ন যদি চলে আসে, এমন চলে আসতে পারে, আর এটাকে খুব ইজি করে তুমি মনেও রাখতে পারবা। আমি যেটা করেছি, অনেক কাজের ভিড়ে আমি আসলে তোমাকে সব পি দিয়ে যে কাজগুলো আছে এগুলো লিখেছি। যেমন রক্তের 5টা কাজের মধ্যে দেখো, এটা প্লাজমা প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে, রক্তের পিএইচকে নিয়ন্ত্রণ করে, প্রতিরক্ষা। আবার পরীক্ষাতে এভাবে কেউ লিখো না, মনে রাখার জন্য লিখছি এভাবে, ঠিক আছে। প্রতিরক্ষা, পানি সাম্যতা রক্ষা করে, আর হচ্ছে পুষ্টি পদার্থ পরিবহন করে। এখানে আমি আরেকটা স্টার দিয়ে দিই, একটা স্টার খুব ছোট লাগতেছে, এটাকে 2 স্টার দিলাম 5 স্টারের মধ্যে, ঠিক আছে। পারবো? নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, খুব ডিটেলসে কিন্তু লিখার টাইম পাবা না, টু দ্য পয়েন্টে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু সৌন্দর্য বর্ধনের মতো কিছু নাই, যা চাইবে একদম সেটাই লিখবা। আচ্ছা, প্রশ্নটা ছিল হচ্ছে আরবিসির কাজ, আরবিসির 5টা কাজ লিখো। তো আরবিসির অনেকগুলো কাজের মধ্যে সহজ কাজগুলো আমি এখানে তুলে ধরছি। এটাকে আমি দিব হচ্ছে, এটাকে আমি 2 স্টার দিব, ওকে, এটাও 2 স্টার। তো আরবিসি হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, কারণ তার মধ্যে হিমোগ্লোবিন থাকে, আর এই হিমোগ্লোবিনটাই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে হেল্প করে। সান্দ্রতা রক্ষা করে, সান্দ্রতা মানে পড়াইছি তোমাকে, সান্দ্রতা হচ্ছে ঘনত্ব বা আঠাত্ব, তাই না? তাহলে রক্তটা আঠালো কেন বা তো ঘন কেন? আরবিসি থাকে বলে। ব্লাড গ্রুপিংয়ের জন্য যে অ্যান্টিজেনগুলো, এগুলো আরবিসির ঝিল্লিতে থাকে, পিএইচ রক্ষা করে। ও কীভাবে জানো? বাফার সিস্টেমের মাধ্যমে। আরবিসির ভেতর যে হিমোগ্লোবিন আছে, ও কিন্তু একটা হিমোগ্লোবিন বাফার তৈরি করে এবং এভাবে রক্তের পিএইচকে সে ঠিক রাখে। আরবিসি ভেঙে গেলে বিলিরুবিন, বিলিভার্ডিন তৈরি হয়। তোমার যদি অন্যান্য কাজ লিখতে ইচ্ছা করে তুমি লিখতে পারো। আচ্ছা, তারপর কি? টাইপ 1-এর আমাদের 3rd কোশ্চেন হচ্ছে 5 প্রকার শ্বেত রক্তকণিকার। ধরো এভাবে আসতে পারে যে 5 প্রকার শ্বেত রক্তকণিকার 5টি আলাদা আলাদা কাজ লিখো। তো তোমার কাছে আসলে 5টা শ্বেত রক্তকণিকার নামও জানতে চাইছে, আবার তাদের কাজও জানতে চাইছে। তো তুমি প্রত্যেকটার একটা করে কাজ লিখবা, এবং এইটাকে আমি বেশি স্টার দিব, এটাকে 4 স্টার দিব, ঠিক আছে। এখান থেকে এটা 4 স্টার, ওকে। তাহলে এটা ভালো করে পড়বো। মনোসাইটের কাজ কি দেখো, মনোসাইট ম্যাক্রোফেজ গঠন করে, যেটা আলটিমেটলি ফ্যাগোসাইটোসিস করে, রাইট। লিম্ফোসাইট কয় রকমের হয়? 3 রকমের, বি, টি এবং এনকে সেল। তো আমরা আসলে বি সেল, টি সেল এরকম আলাদা করে লিখতে গেলে অনেকগুলো হয়ে যাবে, যে কোনো একটা কাজ লিখে দিলে হবে। যেমন বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরিতে হেল্প করে, কেমন? আর তুমি যদি ধরো এখানে লিখো যে লিম্ফোসাইট হচ্ছে আমাদের প্রতিরক্ষা দান করে, তাহলেও চলতেছে। নিউট্রোফিল কিসে কাজ করে দেখো? ফ্যাগোসাইটোসিস। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে। ইউসিনোফিল রক্তে কৃমির লার্ভা ধ্বংস করে। বেসোফিল হিস্টামিন এবং হেপারিন ক্ষরণ করে। সব কাজ কিন্তু আমরা ক্লাসে ভালো মতনে পড়েছি। আচ্ছা, আমাদের টাইপ 1-এর লাস্ট কোশ্চেন, অনুচক্রিকার কাজ লিখো। এইটাকে আমি দিতে চাই হচ্ছে 3 স্টার, অনুচক্রিকার কাজ, ওকে। অনুচক্রিকার কাজে দেখো, অনুচক্রিকা রক্ততঞ্চন করতে পারে। প্লেটলেট প্লাক, যেটা আসলে রক্ততঞ্চনের জন্যই সে তৈরি করে। ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করতে পারে। থ্রম্বোপ্লাস্টিন কোত্থেকে আসে? অনুচক্রিকা থেকে আসে। গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, যেটা রক্ত ক্ষরণ কেন হয়? কারণ টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, রক্তবাহিকা ছিঁড়ে যায়, এগুলোকে আবার রিপেয়ার কে করবে? অনুচক্রিকার গ্রোথ ফ্যাক্টর। সেরোটোনিন বলে একটা পদার্থ আছে, তোমরা ক্লাসে পড়াইছি যে এটা হচ্ছে রক্তবাহিকাকে সংকোচন করে, রক্ততঞ্চন বাড়তে হেল্প করে, এই জিনিসটা অনুচক্রিকা ক্ষরণ করে। তো 3টা জিনিস ক্ষরণ করতেছে, ক্লটিং ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর আর হচ্ছে সেরোটোনিন। এভাবে মনে রাখলেই কিন্তু ইজি হয়ে যাচ্ছে। নেক্সট যদি আমরা যাই, টাইপ 2-তে চলে আসছি, দেখছো কত ফাস্ট। আচ্ছা,
টাইপ 2 প্রথম প্রশ্ন হচ্ছে তোমার পরীক্ষা আসলে যে প্রধান 4টি রক্ততঞ্চনের ফ্যাক্টরের নাম লিখো। এখানে ধরো থাকলো 2 নাম্বার, 4টা নাম লেখার জন্য 2 নাম্বার। তো যে 4টা ঠিকঠাক মতো লিখতে পারবে, যেমন ফ্যাক্টর 1 এর নাম কি বলো? ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, রাইট। ফ্যাক্টর 2 কি বলো? মনে করে দেখো, নেমোনিক পড়াইছিলাম একটা, ফুল পরে টুপ করে, মনে পড়ে? ফুল পরে টুপ করে, তাহলে ফুল দিয়েছিল ফাইব্রিনোজেন, পরে দিয়েছিল কি? প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, রাইট। টুপ দিয়েছিল থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা, তোমরা তোমাদের মতো বাংলায় লিখবা, কেমন? আচ্ছা, ইংরেজিতে লিখতে হবে না কিন্তু, বাংলায় লিখবা। ইংরেজি লিখলেও কোনো সমস্যা দেখি না। আচ্ছা, আর লাস্টেরটা হচ্ছে কি? ক্যালসিয়াম আয়ন। এই 4টাই ছিল প্রধান, এই 4টাই আসার সম্ভাবনা আছে। এটাকে আমরা দিব হচ্ছে 3 স্টার। ওকে, আচ্ছা, নেক্সট আসো ক্লটিং ফ্যাক্টরের, সরি, রক্ততঞ্চনের 4টা ধাপ লিখো। তো এরকম অ্যাকুরেটলি বলে দেয় কিন্তু, হ্যাঁ, যে 4টা ধাপে এটা তোমাকে লিখতে বলছে। তুমি 2টা ধাপ লিখতে পারলে, ধরো এখানে 2 নাম্বার, 2 এর মধ্যে তুমি 1 পাবা যদি 2টা লিখো। 4টা লিখলে 2 এ 2 পাবা। তো এটাকে আমি হচ্ছে 4 স্টার দিব। তাহলে ধাপ 1-এ কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত টিস্যু এবং অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন বের হয়ে আসতেছে। তারপর এই থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, এরা মিলে কি তৈরি করতেছে? এরা রক্তে থাকা প্রথ্রম্বিন, নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিন বানাচ্ছে, তাই না? এটা হচ্ছে সক্রিয়, রাইট। এই সক্রিয় থ্রম্বিনের পর কি করতেছে বলো তো? ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমার বানাচ্ছে। ফাইব্রিন মনোমারটা ফাইনালি ফাইব্রিন পলিমার বা ফাইব্রিন জালক হচ্ছে, এবং এইটাই হচ্ছে আমাদের রক্ততঞ্চন। তো তখন আমরা এরকম ধাপ হিসেবে আলাদা করে আলোচনা করব। আচ্ছা, তারপর চলো যাই। এরপর কি প্রশ্ন? প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য লিখো। কয়টা আসবে? 5টা পার্থক্য আসবে, 2.5 নাম্বার থাকবে যদি আসে। তাহলে দেখো, আমি এখানে রেডি করে রাখছি। প্লাজমার মধ্যে ফাইব্রিনোজেন থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে থাকে। সিরামে থাকবে কি না? উত্তর হচ্ছে না, থাকবে না। সিরাম এবং প্লাজমার কনসেপ্ট আমরা ক্লাসে ক্লিয়ার করেছি তোমাকে। সিরাম হচ্ছে রক্ত তঞ্চিত হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, এরপর রক্তের পানিটা বেরোয় আসতেছে। তাহলে জমাট বাঁধার সময় তো ফাইব্রিনোজেন খরচ হয়ে গেছে, যেই পানিটা বেরোয় আসতেছে সেখানে তো আর ফাইব্রিনোজেনটা নাই। অপরদিকে রক্তরস বা প্লাজমার মধ্যে প্লাজমার প্রোটিনগুলো অবশ্যই থাকবে, রাইট। তঞ্চন ধর্ম, কে জমাট বাঁধতে পারবে? যার মধ্যে ফাইব্রিনোজেন আছে সেই তো জমাট বাঁধতে পারবে। সিরাম, সে জমাট বাঁধতে পারবে না, তার মধ্যে ফাইব্রিনোজেন নাই। সেরোটোনিন কখন খরিত হবে? সেরোটোনিন খরিত হবে যখন তোমার রক্ত তঞ্চন হওয়া দরকার, অনুচক্রিকা তখন সেরোটোনিন ক্ষরণ করবে। সেরোটোনিন হচ্ছে রক্তবাহিকাকে সংকুচিত করে দিয়ে রক্তক্ষরণ হ্রাস করতে চাইবে। এখন আমাকে তুমি বলো, রক্ত তঞ্চন হওয়ার সময় রক্ত ধরো তঞ্চিত হবে, তখন সেরোটোনিন খরিত হলো। তো রক্ত তঞ্চনের সময় তো সিরাম তৈরি হয়, রাইট। তাহলে সিরামের মধ্যেই তুমি সেরোটোনিনকে কি পাবা? বেশি পাবা। ওকে, ক্লাসে কিন্তু এগুলো পড়াইছিলাম। আর প্লাজমার মধ্যে সেরোটোনিনটা কম থাকে। আচ্ছা, পানি হচ্ছে প্লাজমাতে কত? 90 থেকে 92 না? আর সিরামের ক্ষেত্রে এটা কত? 95, অ্যারাউন্ড 95% মতো, ঠিক আছে? দেখো, রক্তকণিকা কোথায় থাকবে? প্লাজমার মধ্যে। সিরামে কোনো রক্তকণিকা থাকবে না, প্লাজমাতে রক্তরস রক্তকণিকা থাকতেছে, রাইট। আচ্ছা, দেন চলো আমরা টাইপ 3-তে চলে আসছি। টাইপ 3-র মধ্যে আমাদের প্রথম, আচ্ছা আগেরটাতে কি আমরা স্টার দিছি? প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য, এটাকে কত স্টার দিব? এটাকেও 3 স্টার দিব। ওকে, আচ্ছা। ধমনী এবং শিরার মধ্যে 5টা পার্থক্য, এটাকে 5 স্টার দিতে চাই, কিন্তু এটা এত ভালো করে পড়াইছি ক্লাসে যে এটা তোমাকে পারতেই হবে। ওকে, এটা তুমি নিজে লিখবা, তোমার বইতে আছে, ক্লাসে ভালো মতন পড়ানো হয়েছে। 5টা পার্থক্য যেন তুমি পারো। ওকে, নেক্সট যাই চলো। হৃৎকপাটিকাগুলোর নাম এবং অবস্থান লিখো, এটাতে আমি 5 স্টার দিতে চাই, এটাও বেশ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা 6টা কপাটিকার নাম লিখবো এবং তাদের অবস্থান লিখবো। বাইকাসপিড কই থাকবে? বাম পাশে। তাহলে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকালের মাঝখানে কে থাকবে? বাইকাসপিড, রাইট। তোমরা কিন্তু ডিটেলসে লিখবা, আমার মতো শর্টে লিখবা না, আমি জাস্ট সংক্ষিপ্ত হওয়ার জন্য লিখে ফেলতেছি এভাবে। ট্রাইকাসপিড কই থাকবে বলো? ডান পাশে। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকালের মাঝখানে থাকবে ট্রাইকাসপিড। পালমোনারি কপাটিকা কই থাকবে বলো? যখন রাইট ভেন্ট্রিকাল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যাবে, তখন সে কি ব্যবহার করবে? পালমোনারি আওয়ারটা ব্যবহার করবে না? পালমোনারি আওয়ারটা, সরি কি বলতেছি, পালমোনারি ধমনী ব্যবহার করবে না বলো? তাহলে পালমোনারি ধমনী এবং রাইট ভেন্ট্রিকাল এর মাঝখানে থাকবে হচ্ছে পালমোনারি কপাটিকা। অ্যাওয়ারটিকটা কই থাকবে বলো? লেফট ভেন্ট্রিকাল, এবং লেফট ভেন্ট্রিকাল থেকে যখন রক্তটা কোথায় যাবে? অ্যাওয়ারটাতে যাবে, তখন সেখানে থাকবে অ্যাওয়ারটিক কপাটিকা। সো আমি আসলে গতিপথটা লিখে দিচ্ছি,
ওকে, এখানে তো গতিপথের কথা বলে নাই বোধহয়, অবস্থান। আচ্ছা, আমি নিচে প্রশ্নটা ভুল ধরছি আসলে। তো আমি যেটা লিখতেছি এটা অ্যাকচুয়ালি কি বলো, মানে রক্তের গতিকে কোন দিকে রাখে। আর অবস্থান লিখতে হলে তুমি লিখবা হচ্ছে যে, এটার ক্ষেত্রে ঠিক আছে এই দুইটার মাঝখানে, এখানে লিখবা এটা পালমোনারি ধমনী, অ্যাওয়ার্টিক কপাটিকা লিখবা অ্যাওয়ার্টা, ঠিক আছে। ইউস্টেশিয়ান কপাটিকা কই থাকবে বলো, ই দিয়ে মনে রাখছিলাম, ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা থেকে যখন রক্তটা কোথায় আসে বলো, রাইট অ্যাট্রিয়ামে আসে, ওই জায়গাটাতে থাকে ইউস্টেশিয়ান কপাটিকা। থিবেসিয়ান বা করোনারি কপাটিকা কই থাকবে, করোনারি সাইনাস। করোনারি সাইনাস থেকে যখন রক্তটা রাইট অ্যাট্রিয়ামে আসে, এর মাঝখানে থাকবে হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। সো ক্লাসে ভালো মতন পড়াইছি, আর আমি আসলে গতিপথ লিখছি, বাট অবস্থান বললে তুমি বাংলাতে আমি যেভাবে বলছি এভাবে লিখে ফেলবা, পারবা আশা করি। তারপর আসো, মায়োজেনিক কন্ট্রোল কি। মায়োজেনিক মানে কি, মায়ো মানে মাসেল, জেন মানে উৎপন্ন। তাহলে আমাদের হৃৎপিণ্ডটা নিজের উদ্দীপনা নিজেই তৈরি করতে পারে, কারণ এখানে কিছু সংযোজি টিস্যু আছে, আর এই ঘটনাকেই আমি বলতে পারি মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই সংজ্ঞাতে ধরো থাকবে হচ্ছে 0.5, আর হার্টের সংযোজি টিস্যুর নাম লিখো, এখানে থাকবে হচ্ছে 2। কেউ যদি এই 4টা সংযোজি টিস্যুর নাম লিখতে পারে তাহলে সে 2 পাবে। এই মায়োজেনিক কন্ট্রোল কি, এটা যদি লিখতে পারে তাহলে 0.5 পাবে। এই আড়াই আড়াই হয়ে গেল। তাহলে এইটাকে আপনি কত দিবেন, এইটাকে আমি দিব হচ্ছে 3 স্টার। ওকে, তোমরা এস এন না লিখে পুরোটা লিখবা, সাইনো অ্যাট্রিয়াল নোট, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট, ঠিক আছে, বান্ডেল অফ হিস পার্কেনজি ফাইবার। আচ্ছা গেল। নেক্সট, পালমোনারি সংবহনের গতিপথ লিখো। পালমোনারি সংবহন তো আমরা বুঝি ফুসফুস যেখানে জড়িত থাকবে। তো এখানে দেখো, রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যাচ্ছে, ফুসফুস সেটা বিশুদ্ধ হয়ে পালমোনারি শিরার মাধ্যমে রাইট লেফট অ্যাট্রিয়ামে চলে আসতেছে। এইটুকুই তো পালমোনারি সংবহন। এখানে কয়টা পয়েন্ট, 5টা পয়েন্ট না? তো প্রশ্ন এইভাবে আসবে, এখানে ধরো থাকলো হচ্ছে 1, 2 বা 1.5, যেরকম নাম্বার স্যার দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে কত দিবেন, এইটাকে আমি 3 স্টার দিই, না এটাকে 2 স্টার দিই। ওকে, 2 স্টার। আচ্ছা, এরপর আসো হৃদরোগ, এই টপিকটাই হচ্ছে 5 স্টার। রোগের পার্টটা বেশি ইম্পর্টেন্ট, এর আগেও রোগ থেকেই আসছে। হার্ট অ্যাটাকের 5টি লক্ষণ লিখো, এটা ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসা এই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো ওইটার অনুরূপ প্রশ্ন আসতে পারে, হুবহু হয়তো বা আসবে না, কিন্তু অনুরূপ তো আসতে পারে। তো হার্ট অ্যাটাকের জায়গায় ধরো আসলে হার্ট ফেলিউরের 5টা কারণ লিখো, অথবা হার্ট ফেলিউরের 5টা লক্ষণ লিখো, তখন অবশ্যই পারতে হবে। ক্লাসে কিন্তু এগুলো আমরা গল্প করে করে বুঝিয়েছি, রাইট? তাহলে MI মানে কি, হার্ট অ্যাটাক, রাইট? হার্ট অ্যাটাক দিয়ে হার্ট ফেলিউর হতে পারে। হার্ট অ্যাটাক হয়েছে মানে হৃৎপেশিগুলো মরে গেছে, হৃৎপেশিগুলো মরে যাওয়ায় এখন হৃৎপিণ্ড আর আগের মতো পাম্প করতে পারছে না। তাহলে কেন হার্ট ফেলিউরটা হলো, হার্ট অ্যাটাকের জন্য, এটা একটা কারণ। অতিরিক্ত রক্ত শূন্যতা বা সিভিয়ার অ্যানিমিয়া হলে কি হবে বলো, রক্তই নাই, হার্ট বলবে যে আমি আর কাজ করবো কেন, আমার তো কাজ করার মতো জিনিসই দাও নাই, তাহলে আমি ফেল করলাম, যাও আমি আর সংকোচন প্রসারণ করবো না, ঠিক আছে। উচ্চ রক্তচাপ, এই উচ্চ রক্তচাপের এগেনস্টে হার্ট পাম্প করতে অনেক কষ্ট হয়, তাই ও ফেল করতে পারে, ও সংকোচন প্রসারণ থামাই দিতে পারে। করোনারি ধমনীতে ব্লক থাকলে এখান থেকে হার্ট অ্যাটাক হতে পারে, এবং ফাইনালি হার্ট ফেলিউর হতে পারে। আমি আবার পড়ায় ফেলতেছি, আমি চাচ্ছি না, কারণ এগুলো তোমাকে ক্লাসে পড়াইছি আসলে, ঠিক আছে, কিন্তু এগুলো ক্লিয়ার করতে হবে। কপাটিকার রোগ থাকলে, হার্টে একটা কপাটিকা নষ্ট, তাহলে হার্ট ফেল করতে পারে, হার্ট কাজ করবে না। লক্ষণ আসতে পারে, লক্ষণ আসলে যেন আমরা পারি, এগুলো সব কিন্তু ক্লাসে আমরা আলোচনা করছি। এটাকে 5 স্টার দিতে চাই আমি, ঠিক আছে, এই প্রশ্নটা 5 স্টার। ওকে, তারপর আসো, হৃদরোগ বহির্ভূত, বুকে ব্যথা হচ্ছে কিন্তু হৃদরোগ না, এমন 5টা রোগের নাম লিখতে বললো। তো আমার একটা ছক আছে না, পড়াইছি না ভালো করে, সেখান থেকে 5টা নাম লিখবা, তাদের ডিটেলস চাইলে এক কথায় ডিটেলস লিখবা। প্লুরাইটিস ভাইয়া লিখছে, এটা হচ্ছে ফুসফুসের প্লুরাতে প্রদাহ। নিমোনিয়া, এটা ফুসফুসের প্রদাহ। পালমোনারি এম্বোলিজম, পায়ের মধ্যে একটা রক্ত জমাট বাঁধছে, একটা দলা পাকাইছে রক্ত, সেই দলা পাকানো রক্ত এসে তোমার ফুসফুসের কোনো একটা ছোট্ট কৈশিক জালিকাতে আটকে গেছে, ফলে এই একটা ব্লক তৈরি হয়েছে এবং একটা অঞ্চল রক্তের অভাব হচ্ছে একটা অঞ্চলে, তখন বুকে ব্যথা হইতে পারে। ফুসফুসের ওই অঞ্চলে রক্ত পৌঁছাচ্ছে না, এটার জন্য বুকে ব্যথা হতে পারে। এই ঘটনাকে পালমোনারি এম্বোলিজম বলতে পারো। কস্টোকন্ড্রাইটিস, কষ্ট মানে ছিল পরশুকা, কন্ড্র মানে ছিল তরুণাস্থি, তাহলে আমাদের বুকের এখানে তরুণাস্থিগুলোর প্রদাহ হলে সেটাকে কস্টোকন্ড্রাইটিস বলতেছিলাম। আর যদি তোমার কারো যদি রিবস ভেঙে যায়, পরশুকা ভেঙে যায়, তখনও বুকে ব্যথা হবে। এছাড়াও আরও পয়েন্ট ছিল, স্নায়ুগ্রন্থি, স্নায়ুতে চাপ, দুশ্চিন্তা, তাই না, যার যেটা খুশি লিখবা। তারপর আসো, হৃদরোগ নির্ণয়ে 5টি পরীক্ষার নাম লিখো, এরকম প্রশ্ন আসতে পারে। এবং কেন পরীক্ষাটা করা হয় এটাও জানতে চাইতে পারে। তোমরা তো কতগুলো পড়াইছি, তাই না? এক্স রে কেন করবা বলো,
হৃৎপিণ্ডের অবস্থান জানার জন্য। ইসিজি প্রাথমিক রোগ নির্ণয়। ইটিটি কেন করব? হৃৎপিণ্ডের কর্মদক্ষতা জানার জন্য। এনজিওগ্রাম কেন করব? ব্লক আছে কিনা সেটা জানার জন্য। আর এটা তো বলার অপেক্ষা রাখে না। হার্ট ফেইলিউর জানার জন্য, ব্লাড বিএনপি। এছাড়া এমআরআই করা যায় হৃৎপেশির অবস্থান জানার, হৃৎপেশির অবস্থা কি সেটা জানার জন্য। ট্রপোনিন আই করা যায় হার্ট অ্যাটাকের জন্য। আর না বলি, তোমরা পারো আশা করি। ও এটা তো স্টার দিই নেই, এটাকে কত স্টার দিব? হৃদরোগ নির্ণয়ে এইটাকে আমরা 3 স্টার দিই, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো এনজিওপ্লাস্টির প্রকারভেদ, এটাও 3 স্টার। এনজিওপ্লাস্টির প্রকারভেদ লিখো, 4টা পয়েন্ট আছে, 4টাই লিখতে হবে তোমাকে। বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, করোনারি অ্যাথেরেক্টমি এবং করোনারি স্টেন্টিং। পারবো? ওকে, এবার আসো কিছু প্র্যাকটিস তোমার জন্য রেখে দিছি। এই 5টা প্রশ্ন তুমি নিজে প্র্যাকটিস করবা। এই প্রশ্নগুলোর বাইরে আমি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম দেখি, আসবে না আশা করি। আর আমাদের কনসেপ্ট যেহেতু ভালো আছে, আমরা লিখতে পারবো, আমরা এখানে চাইলেই লিখতে পারবো। প্রশ্নগুলো খুব কঠিন আসে না, দেখে ফেলো প্রশ্নগুলোকে। এগুলোতে একটু স্টার্ট দিয়ে দেই। রক্তবাহিকার অভ্যন্তর রক্ত জমাট না বাঁধার 3টি কারণ লিখো, ধরো পরীক্ষাতে আসলো, তাহলে এটাকে আমরা 3 স্টার দিতে চাই, ঠিক আছে? এটার কারণ কি বলো? তোমাদের ক্লাসে কিন্তু পড়াইছি যে আমাদের রক্ত যে প্রবাহিত হচ্ছে খুব উচ্চ গতিতে প্রবাহিত হচ্ছে, ধমনীর প্রাচীরগুলো কেমন, খুব মসৃণ, এবং আমাদের রক্তে থাকে হেপারিনের মতো অ্যান্টিকোয়াগুলেন্ট। এইসব কারণেই কিন্তু রক্ত জমাট বাঁধছে না। পালমোনারি এবং সিস্টেমিক সংবহনের 5টি পার্থক্য লিখো। বইয়ের মধ্যে ঠিক 5টা পার্থক্যই আছে, বুঝছো? তাহলে এই 5টাই লিখতে বলবে যদি আসে, দেখবা। এবং যে 4টা লিখতে পারবে সে আড়াইয়ের মধ্যে 2 পাবে, ব্যাপারটা এরকম হবে। এইটাকেও 3 স্টার দিচ্ছি। তাহলে বইতে আছে, এটা একটু দেখবা। অ্যানজাইনার 5টা লক্ষণ লিখো, 2 স্টার। ওই স্টারনামের পেছনে ব্যথা, 5 থেকে 30 মিনিট ব্যথা স্থায়ী হয়, ঠিক আছে? বুক ধরফর করে, বমি বমি লাগে, হাঁসফাঁস লাগে, ব্যথা ছড়িয়ে পড়তে পারে হাতে কাঁধে, এগুলোই লক্ষণ। রক্তকণিকাকে কেন রক্তকোষ বলা হয় না? কারণ রক্তকণিকাগুলো সাধারণত বিভাজিত হতে পারে না। কিছু ক্ষেত্রে লিম্ফোসাইটগুলো বিভাজিত হতে পারে, কিন্তু অন্যান্য রক্তকণিকা বিভাজিত হতে পারে না। তাছাড়া ওদের মাঝখানে কোষীয় অঙ্গাণুগুলোও থাকে না সবার মাঝখানে। যেমন অনুচক্রিকা এবং আরবিসিতে নিউক্লিয়াস নাই, তাই না? আরবিসির ভেতরে কোনো কোষীয় অঙ্গাণুই নেই, খালি কোষ ঝিল্লি আছে বাইরে। ওকে, এইসব কারণে পয়েন্ট আকারে লিখবো, যাই লিখবো পয়েন্ট আকারে লিখবো, কারণ এগুলো স্যাররা আসলে ওই পয়েন্ট দেখে দেখেই নাম্বারগুলো দিবেন, ঠিক আছে? তাহলে এটাকেও 2 স্টার দিই আমরা। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে 3টা পার্থক্য, এটাকে 4 স্টার দিই, বইতে আছে, খুব ভালো করে ক্লাসেও পড়াইছি, পড়বা। তো এই ছিল আমাদের ক্লাস, বেশিক্ষণ লাগে নাই বোধহয়, তাই না? দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। ভালো থাকো। রিটেনও ডান হয়ে গেল। তাহলে রক্ত চ্যাপ্টারে আমরা একটা বোমবাস্টিং প্রিপারেশন নিলাম, রাইট? পরীক্ষাতে এখান থেকে অবজেক্টিভ আসুক অথবা রিটেন আসুক, আমরা ইনশাল্লাহ সফল হয়ে ফিরব। কথা দাও। ভালো থাকো। আসসালামু আলাইকুম। স্লাইডটা হচ্ছে আমি দিয়ে দিব, সমস্যা নেই।